বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শুনব এক অলৌকিক জীবনের গল্প, এক নবীর কাহিনী যিনি জীবনের প্রতিটি ধাপে অন্যায়ের শিকার হয়েছেন, কিন্তু কখনো হতাশ হননি, ধৈর্য ধরে থেকেছেন, আর শেষ পর্যন্ত আল্লাহ তার ধৈর্যের ফল এমনভাবে দিয়েছেন যা শুনে আমাদের হৃদয় কেঁপে ওঠে। তিনি হলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইসাল্লাম ছিলেন নবী ইয়াকুব আলাইসাল্লামের পুত্র। ইয়াকুব আলাইসাল্লাম ছিলেন নবী ইসহাক আলাইসাল্লামের সন্তান, আর তার দাদা ছিলেন নবী ইব্রাহিম আলাইসাল্লাম, অর্থাৎ তিনি নবুয়াতের বংশধর। ছোটবেলাতে ইউসুফ আলাইসাল্লামের চরিত্রে এমন এক আলো ছিল যা তার ভাইদের মধ্যে হিংসা সৃষ্টি করে। এক রাতে ইউসুফ আলাইসাল্লাম স্বপ্নে দেখলেন সূর্য, চন্দ্র আর ১১টি তারা তাকে সেজদা করছে। তিনি আনন্দে পিতা ইয়াকুব আলাইসাল্লামকে স্বপ্নটা বললেন। পিতা বললেন, বাবা, এই স্বপ্ন তোমার জন্য আল্লাহর এক বিশেষ পরিকল্পনার ইঙ্গিত, কিন্তু তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলো না, কারণ তারা হয়তো হিংসা করবে। ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা সত্যি হিংসায় জ্বলে উঠল। তারা ভাবল, বাবা শুধু ইউসুফকেই ভালোবাসেন। তারা ষড়যন্ত্র করল। একদিন তারা ইউসুফ আলাইহিসসালামকে বনে নিয়ে গিয়ে একটি কূপে ফেলে দিল। তারপর বাবার কাছে ফিরে এসে মিথ্যা বলল, বাবা, নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিসসালাম ব্যথিত মনে বললেন, বরং তোমরাই কিছু করেছ, তবে আমি ধৈর্য ধরব, আল্লাহই সাহায্যকারী। কূপে পড়ে থাকা ইউসুফ আলাইহিসসালামকে এক কাফেলা পেয়ে গেল। তারা তাকে দাস হিসাবে বিক্রি করল মিশরে। সেখানকার রাজকর্মচারী তাকে কিনে নিলেন এবং তার স্ত্রীকে বললেন, তুমি এই ছেলেটাকে ভালোভাবে রাখো, হয়তো আমাদের উপকারে আসবে। আল্লাহ চেয়েছিলেন এখান থেকেই ইউসুফ আলাইহিসসালামের জীবনের নতুন অধ্যায় শুরু হোক। ইউসুফ আলাইহিওয়াসসালাম বড় হতে লাগলেন। রূপ, সৌন্দর্য ও চরিত্রে তিনি অসাধারণ ছিলেন। রাজকর্মচারীর স্ত্রী জুলাইখা তাকে পাপের দিকে আহ্বান করলেন, কিন্তু ইউসুফ আলাইহিওয়াসসালাম বললেন, আমি আল্লাহকে ভয় করি। যখন ইউসুফ আলাইহিওয়াসসালাম পালাতে চেষ্টা করলেন, জুলাইখা তার জামার পেছন দিক থেকে ছেড়ে ফিরলেন। ঘটনাটা প্রকাশ পেয়ে গেলে ইউসুফ আলাইহিওয়াসসালামের নির্দোষিতা প্রমাণিত হয়। তবুও হিংসা ও বদনামের কারণে তাকে কারাগারে পাঠানো হল। কারাগারে গিয়েও তিনি নিরাশ হলেন না। সেখানে ২ কয়েদি স্বপ্ন দেখেছিল। ইউসুফ আলাইহিওয়াসসালাম আল্লাহর প্রেরণায় তাদের স্বপ্নের ব্যাখ্যা দেন। এই কারণেই পরবর্তীতে রাজা যখন নিজেও স্বপ্ন দেখলেন, তখন ইউসুফ আলাইহিওয়াসসালামের খোঁজ করা হল। রাজা স্বপ্নে দেখেছিলেন ৭টি মোটা গরু ৭টি রোগা গরুকে খাচ্ছে, আর ৭টি শুকনো শীষ ৭টি সবুজ শীষকে গ্রাস করছে। ইউসুফ আলাইহিসসালাম ব্যাখ্যা করলেন, ৭ বছর দেশে প্রচুর ফসল হবে, এরপর ৭ বছর দুর্ভিক্ষ আসবে। রাজা মুগ্ধ হয়ে তাকে রাজকোষের দায়িত্ব দিলেন। আল্লাহ ইউসুফ আলাইহিসসালামকে বন্দী থেকে এক মহান শাসক বানিয়ে দিলেন। এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহিসসালামের ভাইরা মিশরে এলো খাদ্য নিতে, কিন্তু তারা বুঝতে পারলেন না যে যিনি তাদের সামনে আছেন তিনি তাদেরই ভাই ইউসুফ। ঘটনার এক পর্যায়ে ইউসুফ আলাইহিসসালাম নিজের পরিচয় প্রকাশ করলেন, আমি ইউসুফ, তোমরা আমাকে কূপে ফেলেছিলে, কিন্তু আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। শেষে যখন তার পিতা ইয়াকুব আলাইহিসসালাম ও পরিবার মিশরে এলেন, তখন ইউসুফ আলাইহিসসালামের সেই শৈশবের স্বপ্ন পূর্ণ হল। সূর্য, চন্দ্র ও ১১টি তারা তাকে সেজদা করছে। এখানে সূর্য ছিলেন তার পিতা, চন্দ্র ছিলেন তার মাতা, আর ১১ তারা ছিলেন তার ভাইয়েরা। প্রিয় দর্শক, ইউসুফ আলাইহের জীবন আমাদের শেখায়, যখন জীবন অন্যায় ও কষ্টে ভরে যায়, তখনও আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখতে হবে। ধৈর্য ধরলে আল্লাহ এমনভাবে পুরস্কার দেন যা আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ বলেন, সূরা ইউসুফ আয়াত ৯০, নিশ্চয়ই যে আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ তার সওয়াব নষ্ট করেন না। যদি গল্পটি তোমার ভালো লাগে, তাহলে তাওহীদের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ইসলামিক গল্প ছড়িয়ে দাও সবার মাঝে। আল্লাহ আমাদের সবাইকে ইউসুফ আলাইহিসসালামের মতো ধৈর্য ও ঈমান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।